ঝড় বৃষ্টি আর চরম দুর্ভোগের মধ্যেও উপচে পড়া ভিড়। মহেশতলার 22 নম্বর ওয়ার্ডে দেখা গেল এক অন্যরকম চিত্র। এলাকার বহু সাধারণ মানুষ ও বিভিন্ন দলের কর্মী সমর্থকরা আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহেশতলা ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি আনিসুর রহমান হালদারের উদ্যোগে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসিডেন্ট মোহাম্মদ মুক্তার, জেলা জেনারেল সেক্রেটারি তাবরেজ আলম ও জুনেদ খান, মহেশতলা ব্লক প্রেসিডেন্ট শাহিদ পিয়াদা, বাটানগর ব্লক প্রেসিডেন্ট রেজাউল খান, মহেশতলা ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি আনিসুর রহমান হালদার সহ আরো অনেকেই। নেতাকর্মীদের দাবি, দেশ জুড়ে রাহুল গান্ধীর সাম্প্রতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ দলে দলে কংগ্রেসে সামিল হচ্ছেন। আর এই তো কেবল শুরু। আগামী দিনে মহেশতলার সমস্ত ওয়ার্ডেই এই যোগদানের প্রক্রিয়া চলবে। শুধু রাজনৈতিক দলবদলই নয়, এই যোগদান মঞ্চ থেকে এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তাঘাট এবং পুরো পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেওয়া হয়। তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করে কংগ্রেসের নেতৃত্বের প্রশ্ন, এলাকার মানুষ নিয়মিত ট্যাক্স দেওয়া সত্ত্বেও কেন সামান্য 10 থেকে 15 মিনিটের বৃষ্টিতে এসে রাস্তাঘাট এভাবে জলমগ্ন হয়ে পড়ে? কেন বছরের পর বছর এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে? নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে যদি এলাকার এই নর্দমা ও রাস্তাঘাটের সমস্যার সমাধান করা না হয় তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে পুরসভা ঘেরাও সহ আরো বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। আমাদের এটা না যেমন ফেস্টিভ্যাল হয় না, ঈদ ফেস্টিভ্যাল, দুর্গা ফেস্টিভ্যাল, এটা জয়নিং ফেস্টিভ্যাল। প্রত্যেক জায়গা জয়নিং হচ্ছে, কোনো জায়গা নেই। আজকে মিডিয়ামটি করলাম 200 মহিলা, 300 পুরুষ। আজকে পৌরসভা এখানে দেখছেন আপনি মহেশতলা, যেরকম এটা মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে কি আর পশ্চিম বাংলাকে বাঁচাবার একটাই পার্টি আছে, তার নাম জাতীয় কংগ্রেস, তার নাম রাহুল। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে গেছে, আপনি জয়েন করেছেন, কি বলবেন সেই বিষয়ে? ও এখন তো বলা না, হ্যাঁ, কান টানলে মাথা আছে। ইন্ডিয়া ঘুরে ফিরে সেই যেখান থেকে মাটি থেকে জন্ম ওনার, কংগ্রেস থেকে, সেই দলেই আবার আপনি যে কথা বলেছেন ঠিক আছে, কর্ম থেকে জন্ম, কংগ্রেস পেট থেকে জন্ম হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস শেষ করলো, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এনি মমতা বলছে ইউপি 1 কে, রাহুল গান্ধী কে, সোনিয়া কে। আজকে কিরকম নিজে বাঁচার জন্য, ভাইপোকে বাঁচাবার জন্য সোনিয়া গান্ধী দৌড়ে গেছেন, দিল্লি গেছেন, আর ইন্ডিয়ার জোটের কথা বলছেন। তবে এত সহজ নয়, অনেক কানুনি প্রক্রিয়া আছে, আইন আছে, এখন নেওয়া যাবে না, চিন্তা ভাবনা। আর মমতাজি কি নেবে কি না নেবে এটা আইসিসি হাইকমান্ড ফেসলা করবে। আপনি কি এটা সমর্থন করেন? কি করে সমর্থন করবো বলুন তো, কি করে করুন? আজকে পশ্চিমবাংলায় কংগ্রেস শেষ করলো মমতা ব্যানার্জি। আজকে যত উনি 15 সাল সরকার মধ্যে টার্গেট কংগ্রেস করেছেন, বিজেপি টার্গেট করেছেন না, বিজেপিকে মাটি শক্তি করেছেন, বিজেপি পশ্চিমবাংলায় নিয়ে এলেন। আপনার মনে করেছি এই জোট ফার্নান্ডেজকে ব্রিগেডে মিছিংয়ে এই মমতা ব্যানার্জি ছিল, বিজেপি এনডিএ সবরময় রেলমন্ত্রী ছিল। তো আমরা কি করবো? কিন্তু আমরা একমত নয়, কিন্তু আমি হাইকমান্ড যা বলবে তার মানে বাধ্য হবে। আজকে এই যে জয়েনিং প্রসেস দেখছি, বেশ অনেক মানুষজন জড়ো হয়েছেন এই দুর্যোগের মধ্যেও, কি বলবেন? দেখুন, একটা জিনিস আজকে আপনি দেখছেন, কালকে দেখেছেন রাহুল গান্ধী যে সভাটি করেছে, রাজত্বভাবে তাকে ছাত্ররা বরণ করে নিয়েছে। তো দেশে কংগ্রেস ছাড়া তো আর কোনো গতি নেই। তাই এটা তো ঝাঁসি, পিকচার এখন অনেক বাকি আছে। দিকে দিকে আরো জয়েনিং হবে বলছেন। মহেশতলার আমি মাইকেও বলেছি, 26টি ওয়ার্ড বিধানসভার 26টা ওয়ার্ডেই কংগ্রেসের জয়েনিং চলবে। এ তো সামান্য কিছু 22 নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম, কিন্তু এই 22 নম্বর ওয়ার্ডের যারা সমর্থন করেছে তাদেরকে আজকে কংগ্রেসের আমরা সদস্য করে নিলাম। কংগ্রেস ঘরানাতে তারা ছিল কংগ্রেস ঘরে, কিন্তু কিছুদিনের জন্য তারা অন্যদিকে চলে গিয়েছিল, ধমকে চমকে তারা আবার কংগ্রেসে ফেরত এসছে। আগামী দিন কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দল আমার মনে হয় না যে ভারতবর্ষ তথা বাংলায় অন্য কোনো দলের কাছে আর কোনো মানুষ যাবে বলে আমার মনে হয় না। আমরা যাদের সাথেই কথা বলছি তারা বলছে যে না, এবার আর কিছু না, এবার কংগ্রেস, এবার রাহুল গান্ধী। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যেভাবে রাহুল গান্ধীকে বরণ করে নিচ্ছে, তার সৈনিক হবার জন্য প্রত্যেকেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে। 22 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছি, রাস্তার তো বেহাল অবস্থা, এই নিয়ে কি বলবেন? আমি এইটা নিয়ে বক্তব্য বলেছি, আপনারা শুনেছেন। এই জালখুড়া অঞ্চলের মানুষের যে দুর্ভোগে দীর্ঘদিন তারা সাফার করছেন, এটা মেনে নেওয়া যায় না।
তারা 15 বছর এখানে সরকারে রইলো, অথচ এই রাস্তাঘাট নিয়ে আমার ব্লকের যিনি সাধারণ সম্পাদক এই এলাকা থেকে আছেন, এই ওয়ার্ডের প্রেসিডেন্ট আছে, এই অঞ্চলের মানুষ যারা জয়েন করলেন তাদেরকে সাথে নিয়ে আগামী দিন এর বৃহত্তর আন্দোলনে আমরা রূপরেখা তৈরি করব। এটা নিয়ে আমরা পৌরসভা ঘেরাও করব। আমাদের যতক্ষণ না মানুষকে এই পরিষেবা দিতে পারছে, এই রাস্তাঘাট কি অবস্থা, বেহাল দশা মানুষের, এই সামান্য 10-15 মিনিটের বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ চলতে পারছে না। তাহলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন কিভাবে চলছে? হ্যাঁ, এরা কি ট্যাক্স দেয় না? এরা পৌরসভাকে ট্যাক্স দেয় না? হ্যাঁ, এরা কি এই পৌরসভা 22 নম্বর ওয়ার্ডে মহেশতলার অঙ্গ নয়? এদেরকে কেন বঞ্চিত করে রাখা হয়েছে? তার প্রতিবাদে আমরা রাস্তায় নামবো। আমাদের 22 নম্বর ওয়ার্ডের 4টে বুথের কয়েকশো কর্মী জয়েন করেছে এবং 30 নম্বর ওয়ার্ডের কিছুজন ছিল, পাশে 21 নম্বর ওয়ার্ডের কিছুজন ছিল। প্রোগ্রাম নিয়ে কি বলবে? আজকে প্রোগ্রাম নিয়ে এটাই বলবো যে সারা ভারতবর্ষে যদি বিজেপিকে সামনে থেকে চ্যালেঞ্জ করতে পারে সেটা হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর হাত শক্ত করুন, কংগ্রেসের সংগঠনকে শক্ত করুন। আজ আপনারা দেখছেন যে নিট কেলেঙ্কারি হয়েছে, সিবিএসই কেলেঙ্কারি হয়েছে। আজকে কোনো দল, ভারতবর্ষে অনেক দল আছে, আঞ্চলিক দল আছে, তারা কিন্তু মুখে কুলুপ মেটে আছে, তারা কোনো কথা বলছে না। আজকের ছাত্রদের ভবিষ্যৎ কোথায়? সিবিএসইর মতো জায়গায় যদি মার্কস নিয়ে একটা কেলেঙ্কারি হয়, তার বিরুদ্ধে একমাত্র রাহুল গান্ধী। কালকে দেখেছেন আপনারা রাজস্থানের কোটাতে অনেক বড় একটা আন্দোলন করেছেন, যদি ওটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম ছিল না, কিন্তু ছাত্রদের অর্গানাইজে অনেক ভালো সাড়া আছে। আগামী দিনে ভারতবর্ষে মসনদে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী বসতে চলেছে। 22 নম্বর ওয়ার্ডের এই প্রোগ্রাম হলো, এই রাস্তাতেই দেখছি বেশ বেহাল দশা। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখনো আছে, পৌরসভা ভোট হয়নি। সরকার চেঞ্জ হয়েছে ঠিকই, পৌরসভা ভোট হয়নি, কাউন্সিলর এখনো আছে। কাউন্সিলরের কাছে কি আপনারা গেছিলেন এ বিষয়ে? 22 নম্বর ওয়ার্ডে দীর্ঘ 10 বছর ধরে তৃণমূলের কাউন্সিলর দুজন আছে। প্রথম ছিলেন নিশিকান্ত মন্ডল, তারপরে এসছে বিকাশ ব্যানার্জি। তো দুজনাই কোনো কাজ করেনি। 22 নম্বর ওয়ার্ডের এই যে 4টে বুথ আছে, 151, 52, 53, 54 যে বুথগুলো আছে, এখানে মূল সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থা আর প্লাস রাস্তা খারাপ। আমাদের দর্জি প্রধান এলাকা, এই রাস্তায় দীর্ঘদিন মানুষ খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে। আজকে বর্ষার কিছু নেই, আপনি ড্রেনগুলোর হাল দেখতে পারেন, রাস্তায় 1 হাঁটু জল হয়ে যায় 1 ঘন্টা যদি বৃষ্টি হয়। এর আগে আমরা অতীতে অনেক আন্দোলন করেছি। বজবজ রোড, যেটা আমাদের তাঁতলা বজবজ রোড, সেই রোড অবরোধ করে আমরা 1 ঘন্টা মতো অবরোধ করে বসেছিলাম। তখন কাউন্সিলর এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা 6 মাসের মধ্যে রাস্তা করে দেবো। 1.5 বছর পার হয়ে গেছে, প্রতিশ্রুতি পূরণ করেনি। আজ থেকে 1 সপ্তাহ আগে ঠিক আমি কাউন্সিলরকে ফোন করেছিলাম, বলছে আমার হাতে আর কিছু নেই। ওনার সময় শেষ হয়ে গেল, 4.5 বছর হয়ে গেল, মাত্র হয়তো 6 মাস কি 5 মাস বেঁচে আছে। এখন বলছে আমার হাতে কিছু নেই। দীর্ঘদিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে যে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টাকা স্যাংশন হয়ে গেছে, এখন বলছে বন পরিষ্কার আর ড্রেন পরিষ্কার ছাড়া আমার হাতে কিছু নেই। তাহলে 4.5 বছর কি করলেন? শুধু কাটমানি খাওয়ার জন্য কাউন্সিলর হয়েছিলেন? 4টে বুথে, আমার 22 নম্বর ওয়ার্ডের, আমি এই অঞ্চলে মুসলিম প্রধান যে 4টে বুথ, সেই 4টে বুথে পার বুথে 10 লক্ষ টাকা করে এসছে। সেই 10 লক্ষ টাকার হিসাব দিতে পারে না। 25টা লাইট লাগিয়েছে, বলছে 10 লক্ষ টাকার কাজ হয়ে গেছে। তাহলে তৃণমূল দলটা কি শুধু কাটমানি খাওয়ার জন্য? কার ছাদ আটকাতে হবে, কার পুকুর ভরাট করতে হবে। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। যদি আমাদের রাস্তা যদি না হয়, আমাদের রাস্তার ব্যবস্থা করতে হবে, আর খাল সংস্কার করতে হবে, নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে। কংগ্রেস